নমস্কার বন্ধুরা, আমার প্রিয় কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সহমরণ পাঠ করতে চলেছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। জিজ্ঞাসিছ পোড়া কেন গা, শুনিবে তা শোনো তবে মা। দুঃখের কথা বলবো কারে বা, জন্ম আমার হিন্দুর ঘরে, বাপের ঘরে খুব আদরে ছিলাম বছর 10। কুলীন পিতা কুলের গোলে ফেলে দিলেন বুড়ার গলে, হলাম পরের বশ। আচারে তার আস্ত হাসি, বলবো কি আর পরকাশি, মিটল সকল স্বাদ। হিন্দুর মেয়ে অনেক করে শ্রদ্ধা রাখি স্বামীর পরে, তাতেও বিধির বাদ। পুরাকালের অত্যাচারে শয্যাশায়ী করলে তারে, জেগেই পোহাই রাতি, দিন কাটে তো কাটে না রাত। মাসেক পরে গেল হঠাৎ, নিভল জীবন বাতি। কত দুঃখে কত ভয়ে শরীর এলো অবশ হয়ে, ভাঙল সুখের হাট। খইয়ের রাশি ছড়িয়ে পথে চলল নিয়ে সবের সাথে, যেথায় শ্মশান ঘাট। গুড়িয়ে শাখা সবাই মিলে চিতায় মোড়ে বসিয়ে দিলে, বাঁচল শতেক শাক। লোকের ভিড়ে ভরেছে ঘাড়, ধোঁয়ায় চিতার আধ ভেজা কাঠ, গড়ছে উঠল ঢাক। রোমে রোমে শিরায় শিরায় জ্বালা ধরে প্রাণ বাহিরায়, মরি বুঝি ধোঁয়ায় এবার। আচম্বিতে চিৎকার ওলে চিতা ভেঙে পড়িলাম জলে, এক মাঝি নিল নায় তার। যত লোকে করে মার মার, আমার তো সংজ্ঞা নাই আর। যবে ফিরে মেলিনু নয়ন, দেখি এক কুটিরের মাঝে সেই মাঝি আছে বসে কাছে, যে মোড়ে জীবন দেছে ধান। কয়দিন গেল শুধু কাঁদি, শেষে তারে করিলাম শাদি। ভুলিলাম ক্রমে যত ক্লেশ, আগুনে গিয়েছে জ্বলে রূপ, তবুও ভালোবাসে পোড়া মুখ। সুখে দুঃখে দিন কাটে বেশ, খেয়া দেয় মরদ জোয়ান, আছে আরও 1.5 বিঘা ধান। আমি নিজে মিশি বেচি মা, শুনিলে তো পোড়া কেন গা।